ডিয়ার স্টুডেন্টস, ইউ বিকম সেমিস্টার 4 স্টুডেন্টস। আমি তোমাদের ট্যাক্সেশন 1 এর ক্লাস করাচ্ছি। তো ইনকাম ফ্রম স্যালারি আমি আগের দিনকে ভিডিও তোমাদের করে দিয়েছিলাম, লিভ এনক্যাশমেন্ট অফ স্যালারি। আজকের আমি করাচ্ছি গ্র্যাচুইটি। ঠিক আছে, গ্র্যাচুইটি নতুন পার্ট, গ্র্যাচুইটি। বলতে গেলে আমাদের স্যালারি থেকে ছোট ছোট অঙ্ক এরকম 3 রকমের অঙ্ক দেয়। একটা লিভ স্যালারির সাম দেয়, একটা গ্র্যাচুইটির সাম দিতে পারে, আবার একটা মানে পেনশনের অঙ্ক হতে পারে। সবকটা একসঙ্গে দেয় না, হ্যাঁ। আইদার গ্র্যাচুইটি বা লিভ স্যালারি বা পেনশনের একটা অঙ্ক কিন্তু পরীক্ষাতে থাকে। তো আগের দিন আমার লিভ স্যালারি হলো, আজকে আমি করাচ্ছি গ্র্যাচুইটি। আগে বলবো গ্র্যাচুইটি মানে কি। গ্র্যাচুইটি মানে হলো, গ্র্যাচুইটি হলো একটা রিটায়ারমেন্ট বেনিফিট। মানে at the time of termination or superannuation of service, এমপ্লয়ার তার এমপ্লয়িকে মানে ফর হিজ পাস্ট সার্ভিস একটা লামসাম অ্যামাউন্ট পে করে, এটাকে বলা হয় গ্র্যাচুইটি। ঠিক আছে, তাহলে যখন রিটায়ার করে এমপ্লয়ি, তার এমপ্লয়ার ওই কোম্পানিতে তার পাস্ট সার্ভিসের জন্য একটা লামসাম অ্যামাউন্ট এমপ্লয়িকে পে করে, এটাকেই বলা হয় গ্র্যাচুইটি। তো যথারীতি আমাদের গ্র্যাচুইটির কতখানি পোরশন এমপ্লয়ির হাতে ট্যাক্সেবল হবে, এটাকে আমরা বার করব। তো গ্র্যাচুইটিটাকে মানে অ্যাসেস করা হয় সেকশন 10(10). ঠিক আছে, যেরকম লিভ স্যালারিটাকে আমরা অ্যাসেস করতাম সেকশন 10(10)(a). সেকশন 10(10)(a) আমাদের লিভ স্যালারি সেকশন ছিল। গ্র্যাচুইটি সেকশন হলো মানে সেকশন 10(10). আমি লিখে দিচ্ছি, এখানটা সেকশনটা হবে 10, হ্যাঁ 10. আচ্ছা, এবার আমি রুলগুলো এক এক করে বলি। এখানে আমরা এমপ্লয়িকে দু রকম মানে পার্টেতে ডিভাইড করব। নাম্বার 1 হলো গভর্নমেন্ট এমপ্লয়ি, নাম্বার 2 হলো নন গভর্নমেন্ট এমপ্লয়ি। ভালো করে শোনো কিন্তু কথাগুলো। তাহলে কি বললাম, এমপ্লয়িকে আমরা দু রকম পার্টে ডিভাইড করব, একটা হলো গভর্নমেন্ট এমপ্লয়ি আর একটা হলো নন গভর্নমেন্ট এমপ্লয়ি। তো গভর্নমেন্ট এমপ্লয়ি গ্র্যাচুইটির যে টাকাটা পায় সেটা গভর্নমেন্ট এমপ্লয়ির হাতে কিন্তু পুরোটাই ডিডাকশন হয়ে যাবে, মানে ফুললি ডিডাক্টেবল। ঠিক আছে, আমরা তার মানে সেকেন্ড ঘরে মানে যখন আমরা 3টে করে কলম যখন করি, যখন মেন স্যালারির অঙ্কগুলো আমরা করে 3টে কলম করি, তো আমরা সেকেন্ড ঘরে লিখবো প্রথমে গ্র্যাচুইটি রিসিভ, তার থেকে লেস করে দেবো যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় লেস, মানে মানে এক্সেমশন আন্ডার সেকশন 10(10)(1). ঠিক আছে, সেকশনটা হলো 10(10)(1) পুরোটাই। তার মানে লাস্ট কলাম আমাদের ট্যাক্সেবল কলামেতে নিয়ে যাবে। সোজা কথা মানে গ্র্যাচুইটি রিসিভড at the time of retirement by the government employee is fully deductible in his hand. গভর্নমেন্ট এমপ্লয়িকে গ্র্যাচুইটির জন্য কোনো ট্যাক্স পে করতে হয় না, পুরোটাই কিন্তু ডিডাক্টেবল হয়ে যায়। ঠিক আছে, সেকশন বললাম 10(10)(1). এবার আমি আসছি নন গভর্নমেন্ট এমপ্লয়ি। তো নন গভর্নমেন্ট এমপ্লয়িকে আমরা এখানে দু রকম পার্টে ডিভাইড করি, একটা হলো কভার্ড এমপ্লয়ি আর একটা হলো নট কভার্ড এমপ্লয়ি। Covered means covered by the payment of Gratuity Act 1977. Covered means covered by the payment of Gratuity Act. আচ্ছা, তো মানে নন গভর্নমেন্ট যখন সে কভার্ড হবে তোমাকে মেনশন করে দেবে। যদি কিছু মেনশন না করে নন গভর্নমেন্টে, তখন আমরা বুঝে যাব যে মানে নন কভার্ড এমপ্লয়ি। তো কভার্ড এমপ্লয়ি হলে আমাদের মানে 3টে তোমার হচ্ছে কি অপশন থাকবে, 3টে অল্টারনেটিভ থাকবে। 3টে অল্টারনেটিভের মধ্যে যেটা লোয়ার সেটা হচ্ছে কি এক্সেমশন পাবে। সেকশনটা হলো 10(10)(2). ঠিক আছে, সেই 3টে অল্টারনেটিভ আমাদের কি কি না, অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি রিসিভ, নাম্বার 2 স্ট্যাটুটরি অ্যামাউন্ট ₹20 lakhs, আর নাম্বার 3 হলো 15 days স্যালারি বেসড অন লাস্ট ড্রন স্যালারি। 15 days স্যালারি বেসড অন লাস্ট ড্রন স্যালারি। আর এখানে স্যালারি মানে হলো বেসিক প্লাস ডিএ। ঠিক আছে, তাহলে আমাদের কভার্ড এমপ্লয়ি কতখানি গ্র্যাচুইটি মানে ডিডাক্টেবল হবে সেটাকে আমি বলে দিলাম যে লিস্ট অফ দা ফলোইং থ্রি অল্টারনেটিভস। নাম্বার 1 হলো অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিভ, নাম্বার 2 ₹20 lakh, আর নাম্বার 3 হলো 15 days স্যালারি বেসড অন লাস্ট ড্রন স্যালারি। এখানে স্যালারি মানে হলো বেসিক এন্ড ডিএ। ঠিক আছে, বেসিক এন্ড ডিএ। আর মানে লাস্ট ড্রন স্যালারি বলতে যেদিনকে রিটায়ার করছে সেদিনকার ওর বেসিক স্যালারি বলে দেবে আর ডিএ কিন্তু তোমাকে দিয়ে দেবে। আচ্ছা, কোনো অ্যাভারেজ স্যালারি আমাদের কিন্তু এখানে করতে হবে না। তাহলে ওই বেসড অন কি বললাম, লাস্ট অন স্যালারি। স্যালারি বলতে এখানে আমাদের বোঝাবো আমরা বেসিক এন্ড ডিএ। এবার আমি বলবো নন গভর্নমেন্ট কিন্তু যদি নট কভার্ড হয়, ঠিক আছে, তখন মানে কতখানি এক্সেমশন পাবে। এখানকার এক্সেমশনের মানে সেকশনটা হলো তোমার 10(10)(3). গভর্নমেন্ট এমপ্লয়ি হলে 10(10)(1), নন গভর্নমেন্ট কভার্ড হলে তোমার এক্সেমশনের সেকশনটা হচ্ছে 10(10)(2), আর মানে নন গভর্নমেন্ট যদি নট কভার্ড হয় তাহলে সেকশনটা আমাদের হবে 10(10)(3). এখানেও 3টে আমাদের অল্টারনেটিভ আছে, অ্যাকচুয়াল অ্যামাউন্ট রিসিভড, অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি রিসিভড। নাম্বার 2 হলো তোমার ₹20 lakh,
আর নাম্বার 3 হলো হাফ মান্থ অ্যাভারেজ স্যালারি ফর এভরি ইয়ার অফ কমপ্লিটেড সার্ভিস। হাফ মান্থ অ্যাভারেজ স্যালারি ফর এভরি ইয়ার অফ কমপ্লিটেড সার্ভিস। এখানে স্যালারি মানে বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেলস। আর অ্যাভারেজ স্যালারি আমরা লিভ স্যালারিতে কিভাবে ক্যালকুলেট করেছিলাম না, ঠিক যেদিনকে রিটায়ার করে সেই দিন থেকে শুরু করে কিন্তু পেছনে 10 মাসের আমরা স্যালারি নিয়েছিলাম, পেছনে 10 মাসের স্যালারি অ্যাড করে 10 দিয়ে আমরা ডিভাইড করেছিলাম। এখানে কিন্তু যে মাসে রিটায়ার করবে সেই মাসটাকে ছেড়ে দেবে, ঠিক আছে? কাজেই ওই ভাঙা মাসের জিনিসটা কিন্তু যেরকম আগের দিন আমি একটা সাম করেছিলাম লিভ স্যালারিতে, হ্যাঁ, সেই মানে দুটো মাস নিয়ে আমাদের একটা ফুল মান্থ হয়েছিল। অক্টোবরের আমাদের 21 ডেজ নিতে হয়েছিল, আর আমাদের তোমার আগস্ট মাসেতে 10 দিনে নিয়ে দুটো মাস নিয়ে আমাদের একটা ফুল মান্থ হয়েছিল। তো গ্র্যাচুইটির ক্ষেত্রে আমাদের কিন্তু এরকম প্রবলেম অ্যারাইজ করবে না, কারণ যে মাসেই রিটায়ার করুক না কারণ সেই মাসটাকে আমরা ছেড়ে দেবো। তার মানে গ্র্যাচুইটিতে সবসময় আমাদের কিন্তু সবকটা কিন্তু ফুল মান্থই পড়বে, ঠিক আছে? তাহলে মানে নন গভর্নমেন্ট নট কভার্ডের আমি রুল বলে দিলাম যে অ্যামাউন্ট অফ এক্সেমশন হবে লোয়ার অফ দ্য ফলোইং টু অল্টারনেটিভস। কি কি বললাম? নাম্বার 1 অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিভ, নাম্বার 2 তোমার ₹20 লাখ, আর নাম্বার 3 বলছি হাফ মান্থ অ্যাভারেজ স্যালারি ফর এভরি ইয়ার অফ কমপ্লিটেড সার্ভিস। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, কোনো ফ্র্যাকশন অফ ইয়ার কিন্তু আমরা এখানে কনসিডার করব না। যদি 25 ইয়ার্স 9 মান্থ হয় আমরা কিন্তু 25 ইয়ার্স বলেই ধরে নেব। ওই ফ্র্যাকশন অফ ইয়ারটা মান্থগুলোকে কিন্তু আমরা এখানে ইগনোর করব 6 মাসের পরে হওয়া সত্ত্বেও, যেরকম আমরা লিভ স্যালারিতে কিন্তু করতাম। কিন্তু তোমার হচ্ছে কি কভার্ড হলে, কভার্ড এমপ্লয়ি হলে ফ্র্যাকশন অফ ইয়ারটাকে আমরা কিন্তু কনসিডার করি। মনে রেখে দেবে কিন্তু, এটা গুলিয়ে যেন না যায়। মানে নন গভর্নমেন্ট যদি কভার্ড হয় তখন কিন্তু ফ্র্যাকশন অফ ইয়ারটাকে আমরা কনসিডার করব। সাপোজ 25 ইয়ার্স 9 মান্থ সার্ভিস করেছে, আমরা কিন্তু 26 ইয়ার্স ধরে নেব, ঠিক আছে? কিন্তু নট কভার্ডে 25 ইয়ার্স 9 মান্থ যদি হয় আমরা কিন্তু 25 ইয়ার্সই নেব, কারণ এখানে আমাদের ফ্র্যাকশন অফ ইয়ারটাকে আমরা কিন্তু ইগনোর করব। তাহলে এবার আমি একটা প্রবলেম করাচ্ছি, যখন আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব তোমরা ডেসক্রিপশনে গেলে কিন্তু প্রবলেমটা পেয়ে যাবে। অঙ্কটাকে আমি পড়ছি, শোনো কি বলেছে দেখো। যে মিসেস পি রিটায়ার্ড ফ্রম পি লিমিটেড। পি লিমিটেড মানে বুঝতে পারছি ও কিন্তু নন গভর্নমেন্ট এমপ্লয়ি। বুঝে বুঝে করতে হবে, আগে তোমাকে দেখতে হবে গভর্নমেন্ট কি নন গভর্নমেন্ট, তাহলে কিন্তু নন গভর্নমেন্ট এমপ্লয়ি। তারপর আমাদের দেখতে হবে কভার্ড কি নট কভার্ড। দেখি কি বলেছে। অন 29/8/2023, আমাদের প্রিভিয়াস ইয়ারের মধ্যেই, আমাদের প্রিভিয়াস ইয়ার হলো 23-24। আচ্ছা, আফটার কমপ্লিটিং 30 years 9 months of service and received a gratuity of ₹2 lakhs. বলছে হার লাস্ট রন স্যালারি বেসিক 10,000 per month, DA 5,000 per month, প্লাস বলছে কমিশন বিং a fixed percentage on turnover ₹2,000 per month, turnover evenly accrued during the previous year. আচ্ছা, কমিশন অন প্রফিট ₹23,000 ফর দিস ইয়ার। এই কমিশন অন প্রফিটটাকে কিন্তু আমরা কনসিডার করব না স্যালারির মধ্যে, অনলি কমিশন অন টার্নওভারটাকে কনসিডার করি। বলছে হার লাস্ট ইনক্রিমেন্ট ওয়াজ অন 1/1/23 ইন বেসিক ₹1,000 and in DA ₹500. Find taxable gratuity assuming that she is not covered by the payment of gratuity. পরিষ্কার বলে দিয়েছে কিন্তু ও নট কভার্ড এমপ্লয়ি, মানে নন গভর্নমেন্ট নট কভার্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করব। হ্যাঁ, তাহলে ওপরে আমরা লিখি। এই ক্ষেত্রে আমাদের এভারেজ স্যালারিটাকে ক্যালকুলেট করতে হবে, এই ক্ষেত্রে আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি। আচ্ছা, তো লিখছি যে কম্পিউটেশন of taxable gratuity. Computation of taxable gratuity of Mrs. P for the assessment year, কে AY লিখলাম 2024-25। এখানে আমরা দুটো অ্যামাউন্টের কলম করব। যখন মেন স্যালারি অঙ্কগুলো করি তখন আমরা কিন্তু তিনটে করে অ্যামাউন্টের কলম করি। এখানে আমাদের দুটো অ্যামাউন্টের ভাগ করলে আমাদের হয়ে যাবে রুপিস। অঙ্কগুলো খুবই সহজ, শুধু একটু মনে রাখতে হয় 5 মার্কস করে কিন্তু অঙ্কগুলোতে থাকে, আইদার গ্র্যাচুইটি বা লিভ স্যালারি বা পেনশন, এর মধ্যে কিন্তু একটা অঙ্ক কিন্তু পরীক্ষাতে তোমাদের দেবেই দেবে, কি অনার্স বলো আর কি জেনারেল বলো। আচ্ছা, তো এগুলো হলো কি রুপিস। তাহলে আমরা আগে লিখি যে গ্র্যাচুইটি রিসিভড, আর বিশেষ শব্দ কিন্তু না, গ্র্যাচুইটি রিসিভড। যে আমার ক্লাস রেগুলার ফলো করো অসুবিধা কিন্তু হবে না।
আচ্ছা গ্র্যাচুইটি কত টাকা পেয়েছে? 2 লাখ। গ্র্যাচুইটি পেয়েছে 2 লাখ টাকা, বাইরে লিখলাম 2 লাখ। লেস লিখবো এক্সেমশন, লেস এক্সেমশন আন্ডার সেকশন 10 হ্যাঁ 10(3). এই 10(3) মানে আমরা বুঝে যাবে যে মানে এক্সামিনারসে বুঝে যাবে কিন্তু যে নন গভর্নমেন্ট এবং নট কভার, কারণ গভর্নমেন্ট এমপ্লয়ি হলে সেকশনটা হয় 10(1), নন গভর্নমেন্ট কভার্ড হলে সেকশনটা হয় 10(2) আর নন গভর্নমেন্ট নট কভার্ড হলে সেকশনটা হয় 10(3). তাহলে আমরা লিখি যে লিস্ট অফ দ্য ফলোইং থ্রি অল্টারনেটিভস। লিস্ট মানে লোয়ার, লিস্ট অফ দ্য ফলোইং, আগে শুনে নাও তারপর টুকবে। লিস্ট অফ দ্য ফলোইং থ্রি, আগে শুনে নাও। লিস্ট অফ দ্য ফলোইং থ্রি অল্টারনেটিভস। তাহলে এক এক করে আমরা অল্টারনেটিভ, একটা বোর্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে, কোনো প্রকার দরকার নেই। নাম্বার 1 বুঝে নাও, অ্যাকচুয়াল গ্র্যাচুইটি, অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিভড, অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিভড, তার মানে ওই 2 লাখ টাকাটাই। নাম্বার 2 রুলগুলো আমি সব আগে বলে এলাম। নাম্বার 2 হাফ মান্থ অ্যাভারেজ স্যালারি, হাফ মান্থ অ্যাভারেজ স্যালারি for every year of completed, for every year of completed service। আচ্ছা ও কত বছর সার্ভিস করেছে দেখে বলো, কত বছর সার্ভিস করেছে বলো। 39 মান্থ সার্ভিস করেছে 30 ইয়ার্স 9 মান্থ, তার মানে 9 মান্থকে কিন্তু আমরা ইগনোর করব, ঠিক আছে। তাহলে হাফ ইনটু 30 ইনটু আমরা এখানে নেব এভারেজ স্যালারি, সেই এভারেজ স্যালারিটা কিন্তু আমাদের ক্যালকুলেট করতে লাগবে। আর নাম্বার 3 হলো স্ট্যাটিউটরি অ্যামাউন্টটা হলো রুপিস 20 লাখ, এখানটা লিখে দিলাম 20 লাখ। তাহলে এবার আমাদের কাজ হলো, কথা বলো না, এবার আমাদের কাজ হলো এভারেজ স্যালারিটাকে বার করা। এভারেজ স্যালারি আমরা কি করব, যে এভারেজ স্যালারি মিন্স এভারেজ স্যালারি অফ প্রিসিডিং 10 মান্থস ফ্রম দ্য ডেট অফ হিজ রিটায়ারমেন্ট। তো লিভ স্যালারির সঙ্গে তফাৎটা কি, লিভ স্যালারিতে যেদিনকে রিটায়ার করে সেদিন থেকে কিন্তু পেছনে 10 মাসের স্যালারি আমরা ক্যালকুলেট করি। এখানে কিন্তু যে মান্থে রিটায়ার করবে সেই মান্থটাকে ছেড়ে পেছনে 10 মাস কাউন্ট করব। রিটায়ার কবে করেছে দেখে নাও, রিটায়ারমেন্ট কবে করেছে, 29 রিটায়ার করেছে দেখে নাও কবে আছে, 29/8/2023। তার মানে 8 মান্থটাকে আমরা কিন্তু ছেড়ে দেবো। 8 মানে হলো আমাদের আগস্ট মাস, তাহলে আগস্টটাকে আমরা কিন্তু ছেড়ে দেবো। তাহলে আমরা জুলাই থেকে কাউন্ট করব। তাহলে এখানে লিখছি কম্পিউটেশন অফ এভারেজ স্যালারি, কম্পিউটেশন অফ এভারেজ স্যালারি, কম্পিউটেশন অফ এভারেজ স্যালারি। এই যে ভিডিওগুলো করে দিই, এগুলো কিন্তু একটা অ্যাসেট পরীক্ষার সময়, আর তোমাকে রিভিশন করতে হবে না, একটু ফোনটা খুলে দেখলেই কিন্তু সব মনে পড়ে যাবে। আচ্ছা কম্পিউটেশন অফ এভারেজ স্যালারি, আগে আমরা এভারেজ স্যালারিটা কবে থেকে কবে অবধি ক্যালকুলেট করব সেটাকে কিন্তু পার করে নেব। তাহলে 8 মান্থটাকে কিন্তু আমরা মানে আগস্টটাকে আমরা ইগনোর করব। তাহলে জুলাই 23 থেকে কাউন্ট করো। জুলাই, তার আগের মাস হচ্ছে জুন, তার আগে হলো আমাদের মে, তার আগে হলো এপ্রিল, তার আগে হলো মার্চ, তার আগে হলো ফেব্রুয়ারি, তার আগে হলো জানুয়ারি, তার আগে হলো ডিসেম্বর, তার আগে নভেম্বর, অক্টোবর। তার মানে অক্টোবর 22 থেকে তোমার হচ্ছে কি জুলাই 23, ঠিক আছে। এই পিরিয়ডের আমরা স্যালারি নেব। তো যে ফ্রম আমরা এখানে লিখে দিচ্ছি ফ্রম অক্টোবর 22, 29 from October 22 to তোমার হচ্ছে কি জুলাই 23। তাহলে বলো আর একবার বলে নাও, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, তাহলে 10 মাস হয়ে গেল। আচ্ছা একটা জিনিস বলেছিলাম যে ইনক্রিমেন্ট না থাকলে এই এভারেজ স্যালারিটা আমাদের বার করার কিন্তু দরকার পড়ে না, যেটা লাস্ট গ্রাউন্ড সেটাকেই ধরে নিয়ে সেটাকেই মানে বুঝে যাবো যে এভারেজ স্যালারি।
কিন্তু ইনক্রিমেন্ট থাকলে আমাদের কিন্তু অ্যাভারেজ স্যালারি ক্যালকুলেট করতে হবে। তো ইনক্রিমেন্ট পাবে হচ্ছে দেখো ওর 1123 থেকে বেসিকে 1000 আর ডিএতে 500 ইনক্রিমেন্ট করেছে। তাহলে 1123 মানে জানুয়ারির আগে। হ্যাঁ আচ্ছা, এখনকার ওর লাস্ট রাউন্ড স্যালারি কি কি দিয়ে দেওয়া আছে? বেসিক বলা আছে 10000 আর ডিএ বলা আছে 5000, তাই তো? তাহলে জানুয়ারির আগে হ্যাঁ ওর বেসিক নিশ্চয়ই 9000 ছিল, তাই তো? আর ডি এখন কত আছে? 5000। তাহলে ডি আগে ছিল আমাদের 4500 টাকা। তাহলে আমরা দেখো এভারেজ স্যালারিটা ক্যালকুলেট করছি। তাহলে আমরা কি নেব যে ফর অক্টোবর 22 টু ডিসেম্বর 22, মানে 3 মাস। হ্যাঁ আমরা নেব হচ্ছে কি বেসিক। হ্যাঁ বেসিক তোমার হবে হচ্ছে কি 9000 ইনটু 3, তাই তো? তার মানে এটা 3 মাস, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তার মানে 27000। এই জায়গাটাকে একটু আলাদা করে দিই, সুবিধা হবে। এবার আমরা বলবো যে ফর ডিএ পরে আসে, বেসিকটাকে নিয়ে তারপর ডিএ নিচ্ছি। আচ্ছা ফর জানুয়ারি, নিশ্চয়ই ডিএ নেব। ফর জানুয়ারি, আগে বেসিকটা নিই, জানুয়ারি 23 টু জুলাই 23, তাই তো? মানে 7 মাস, 10000 করে হবে। তাহলে 10000 ইনটু তোমার হচ্ছে কি 7, তার মানে 70000। ঠিক আছে, একেবারে বেসিকটাকে নিলাম, পেছনে 10 মাসের বেসিক নিয়ে নিলাম। অক্টোবর নভেম্বর ডিসেম্বর, হ্যাঁ তখন ওর ইনক্রিমেন্ট হয়নি, তখন ওর বেসিকটা মানে 1000 টাকা কম ছিল, ওই জন্য আমরা 3 মাসের বেসিক 9000 টাকা করে নিলাম। আর অক্টোবর থেকে ওর মানে ইনক্রিমেন্ট নিয়ে 10000 হয়েছে, কারণ এই যেটা বেসিকটা যেটা দিয়ে দেওয়া আছে এটা কিন্তু রিটায়ারমেন্ট ডেটে, মানে এটার মধ্যে কিন্তু ইনক্রিমেন্ট ঢুকে আছে। আচ্ছা এবার আমরা দিয়ে নিই। আচ্ছা এখানটা তাহলে লিখি, এখানটা হলো বেসিক, তাই তো? এখানটা বেসিক বলে আমি একটু লিখে দিই, এখানটা বেসিক বলে আমি একটু লিখে দিই। এটা হলো বেসিক, এটা হলো বেসিক, বুঝতে পারছো তো? এটা হলো আমাদের বেসিক, এখানটা লিখে দিই যে বেসিক, এটা বেসিক। এবার আমরা নিচ্ছি ডিএ। সিমিলারলি হ্যাঁ ফর অক্টোবর টু ডিসেম্বর 22 তোমার 4500 করে হবে, তাই তো? ইনটু 3, 5000 করে ছিল। আচ্ছা তাহলে 13500 টাকা। আর ফর জানুয়ারি টু জুলাই 23, তাই তো? তার মানে 5000 ইনটু 7, 5000 ইনটু 7, তার মানে 35000। আর কমিশন অন সেলস, হ্যাঁ কমিশন অন সেলস 2000 করে বলে দিয়েছে পার মান্থ। দেখো কমিশন অন প্রফিটটাকে কিন্তু নেব না, তাহলে 2000 ইনটু 10, তার মানে 20000। তাহলে এইটা অ্যাড করলে আমরা পেয়ে যাব টোটাল স্যালারি ফর প্রিসিডিং 10 মান্থস। কত হচ্ছে বলে অ্যাড করলে? এটা অ্যাড করলে হচ্ছে কত? 27, মানে এখানে হলো 97। 1,10,000, 1,45, 165,500, 165,500। তাহলে এটার রেসপেক্টে আমরা লিখবো যে টোটাল স্যালারি ফর preceding 10 month, for preceding 10 month, এটা আমাদের বের হলো টোটাল স্যালারি ফর preceding 10 month। তাহলে এবার আমরা লিখবো যে এভারেজ স্যালারি, এভারেজ এটাকে 10 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে হয়ে যাবে এভারেজ স্যালারি তাহলে 165,500 বাই 10, তার মানে হ্যাঁ 16,550 হয়ে গেল। তাহলে এখানে বসিয়ে দিই এভারেজ স্যালারি আমাদের 16,550। তো এটা করলে কত হয়? মানে 15 ইনটু 16,550 কত হয়? 248,250, তাই তো? ঠিক। তাহলে তিনটে অল্টারনেটিভের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্ট্যাটুটরি অ্যামাউন্ট, এখানে লিখে দিই যে স্ট্যাটুটরি অ্যামাউন্ট বা ম্যাক্সিমাম স্ট্যাটুটরি অ্যামাউন্ট বা ম্যাক্সিমাম লিখতে পারো। তাহলে তিনটের মধ্যে যেটা লোয়ার, হ্যাঁ তিনটের মধ্যে লোয়ার হলো আমাদের 2 লাখ টাকা। তাহলে 2 লাখ টাকাই আমাদের এক্সেমশন পেয়ে গেল
তাহলে ট্যাক্সেবল গ্র্যাচুইটি আমাদের হলো কিন্তু নীল, এটা লিখে দিয়ে ট্যাক্সেবল গ্র্যাচুইটি, বুঝলে? অঙ্কটা আমাদের কিন্তু হয়ে গেল। এগুলো ছোট ছোট অঙ্ক, ট্যাক্সেবল গ্র্যাচুইটি তাহলে হলো নীল। ঠিক আছে, তাহলে গ্র্যাচুইটির অঙ্ক আমি করিয়ে দিলাম। আগে যে লিভ স্যালারি আমি দুটো লিভ স্যালারি একটা ভিডিও দিয়েছিলাম, দুটো অঙ্ক আমি করিয়ে দিয়েছিলাম, ওর বাইরে লিভ স্যালারির অঙ্ক হয় না, যেটা করিয়ে দিচ্ছি আর একটা ওটা আমি ভিডিও করিয়ে দেবো। আজকে গ্র্যাচুইটির অঙ্ক আমি করিয়ে দিলাম পুরো রুল বলে। তোমরা কিন্তু এরপর আমার পেনশনটাকে আমি করিয়ে দেবো ছোট অঙ্কের মধ্যে। রেগুলার ক্লাস ফলো করো আর আমার চ্যানেলটাকে একটু মানে লাইক করো আর সাবস্ক্রাইব করো, যাতে সবাই কিন্তু এটাকে দেখতে পায়। একটুখানি ভালো করে বোর্ডটাকে একটুখানি দেখে নাও, এরকম অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে।